বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ আর তার গর্জন এপার বাংলায় গেরুয়া শিবির তারা রীতিমতন সোচ্চার হয়েছেন। এমনকি এই গেরুয়া গর্জন হারে কম্পন ধরাচ্ছে মোহাম্মদ ইউনূসের। সর্বোপরি আপনাদের জানাই, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারংবার পথে নামছেন। হিন্দু হত্যার প্রতিবাদে সরব হয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর সঙ্গে আজ পায়ে পা মেলাতে দেখা গিয়েছে শাঁখ বাজিয়ে, ডঙ্কা বাজিয়ে, হাতে নিশান নিয়ে রীতিমতন সাধু সন্তদেরও। আজ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যান শুভেন্দু অধিকারী, স্মারকলিপি জমাও দেন তিনি। বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে হুঙ্কার শুভেন্দু অধিকারী। বাংলাদেশে হিন্দু রক্ষা করতে হবে। শুক্রবার সাধু সন্ত এবং নাগা সন্ন্যাসীদের নিয়ে বেগবাগানে বাংলাদেশের উপদূতাবাসে বিরোধী দলনেতা। কলকাতা রাজপথে উঠল জয় শ্রীরাম স্লোগান। প্রদীপ জ্বালিয়ে সাধু সন্তদের মিছিল। কলকাতা রাজপথে রং যেন গেরুয়া। কারো হাতে ত্রিশূল, কারো হাতে রুদ্রাক্ষ, কেউ দিচ্ছেন হর হর মহাদেব স্লোগান। ডঙ্কা, কাশি, ডুগডুগির শব্দে কাঁপল রাজপথ। দীপুচন্দ্র দাসের ছবি গলায় ঝুলিয়ে পথে নামলেন শুভেন্দু অধিকারী। এরপর কয়েকজন সাধু সন্তকে নিয়ে বাংলাদেশ উপদূতাবাসে যান স্মারকলিপি জমা দিতে। জানতে এসেছিলাম দীপুচন্দ্র দাসের অপরাধ কি, দেখাতে পারেনি, বলতে পারেনি। দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, 250 টাকার ছোট মোবাইল ব্যবহার করত। দ্বিতীয়, আমরা বলেছি মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। পরিষ্কার বলেছি যেটা বন্ধ হবে কবে। চিন্ময় প্রভুকে কোন অপরাধে 2 বছর জেলে রেখেছেন, 1.5 বছর। অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি। ওপারে হিন্দু নিধনের প্রতিবাদে পথে নামায় 23শে ডিসেম্বর ধেয়ে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মেরুদণ্ডহীন পুলিশ। বাংলার পুলিশ সাধুদের মারছে। নির্বিচারে লাঠিচার্জ করেছিল নিরীহ সনাতনীদের ওপর। শুক্রবার সরাসরি কলকাতার পুলিশ কমিশনারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু। তাদেরকে পুড়িয়ে মারবেন, আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে এই জিনিস হতে পারে না। গঙ্গাসাগরে 5 লাখ সাধু যাবেন। গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসব। কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার ওই দিন দেখা হবে। একদিকে যখন হুঙ্কার, অন্যদিকে তখন বেগবাগানের রাস্তাতে বসেই হিন্দু হত্যার প্রতিবাদে গর্জে ওঠেন হাজার হাজার সাধু সন্ত। হিন্দুরা সব এক হোক, হিন্দুরা এক হয়ে থাকুক। আজ সেই পরাধীনতার বেরিয়ে আবার এই বর্তমান রাজ্য সরকার এবং কিছু তুষ্টিমূল আমাদের পায়ে পড়াবার চেষ্টা করছে। তারা ভাবছে যে আবার তারা আমাদেরকে সেই পুরনো দিনে ফেরত নিয়ে গিয়ে আবার নৃশংস নরসংহার করবে, কিন্তু তার সম্ভব নয়। সনাতনী সাধু সন্তরা বসে রয়েছেন। দাবি খুব স্পষ্ট, বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। বিগত কয়েকদিনের ছবি বলে দিচ্ছে, এক কাট্টা হচ্ছে হিন্দুরা। সনাতনীদের আর থামানো যাবে না, আর মার খাবে না হিন্দুরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।